স্লিভ ডিজাইন টিউটোরিয়াল আজকে দেখব এই কুর্তি ডিজাইনটার আমরা স্লিভটা যেমনটা আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে স্লিভ ডিজাইনটা পরের ভিডিওতে দেখব। এখানে আমরা স্লিভটা কাট করে নিয়েছি আর কাটিং ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। আমি মেজারমেন্টটাও আপনাকে বলে দিচ্ছি। 11 ইঞ্চি এটার উইডথটা ছিল আর 6.5 ইঞ্চি আমি এটার লেন্থটা নিয়েছি, 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়েছি, 7.5 ইঞ্চ এই স্লিভের বটমটা। এখানে আমরা কুর্তির পাশ থেকে পরে থাকা ফ্যাব্রিকটা নিচ্ছি আর এখানে নেব আমরা 5.75 ইঞ্চ বাই 8.5 ইঞ্চ এরকম একটা এখানে 4 টুকরো ফ্যাব্রিক আছে দুটো স্লিভের জন্য। এখানে আমরা কাফ তৈরি করব। এবার এই রকম মিডিলে আমাদের কাফটা অ্যাটাচ হবে আর কিভাবে অ্যাটাচ হবে আমি দেখাচ্ছি, কিন্তু এই যে অ্যারোভাবে যেখানে দাগটা দিয়ে রেখেছি গ্রিন কালারের, এইভাবে আমরা দুটো দিককে আমরা স্টিচ করে নেব। দুটোরই উল্টো দিকে এরকমভাবে আপনি স্টিচ করবেন, তাহলে আমাদের দুটো স্লিভের জন্য 4টে পার্টকে আমরা এইভাবে স্টিচ করে নেব। এই রকমভাবে আমরা কিন্তু স্টিচ করব, একটা অন্যের মুখোমুখি থাকবে। তো এই রকমভাবে আমরা প্রথমে আমরা স্লিভের যে বটমটা সেখানে ডাবল ফোল্ড করে স্টিচ করব। এতে করে আপনার আর আলাদা করে পিকো করতে হবে না বা আপনার সুতো ওঠবারও ভয় থাকবে না, কাঁচা ধোয়া আপনি নিশ্চিন্তে করতে পারবেন। এই রকমভাবে আপনার স্লিভ ডিজাইনটাও বেশ শক্তপোক্ত হবে। এইভাবে আমরা স্লিভটাতে এইভাবে স্টিচ করে নিলাম। এরপর আমরা এখানে এই যে কাফের জন্য যে অংশগুলো রেডি করব সেখানেও কিন্তু আমরা মাত্র দুটো দিককে স্টিচ করছি। এইভাবে ফোল্ড করব, এই কোনা অংশটাতেও ফোল্ড করব, করে এইভাবে স্টিচ করে নেব। ঠিক এর অপোজিট সাইডটাতে ঠিক অপোজিটভাবে আমরা স্টিচ করে নেব। তো এইভাবে আমরা কাফগুলোকেও স্টিচ করে নিয়েছি। এবার আমরা কিভাবে এই দেখুন যে অন্য পাশটাতে কি করতে হবে, আগে অন্য দিকটাতে যে দিকটা আগে স্টিচ করলাম সেইভাবে এটাকে স্টিচ করবো, তার অপোজিটভাবে। কখনো যেন একই দিকে স্টিচ যেন না হয়ে যায়। তো যেরকমভাবে আমি দাগটা দিয়েছি ঠিক সেই রকমভাবেই আপনাকে স্টিচ করতে হবে। স্টিচিং পার্টগুলো একটা অন্যের মুখোমুখি থাকবে। এবার আমরা দুটো সোজা দিক নিয়েছি, কুর্তির বটম আর এই স্লিভটার এই কাফটা। এই মিডলটাতে গিয়ে আমরা এই আদার পোর্শনের কাফটাকে একটা অন্যের উপরে ওভারল্যাপ করে রাখবো আর ডবল স্টিচ করে নেব ওখানটা, দিয়ে আবার বাকিটা স্টিচ করব। দেখুন কতটা আমাদের স্লিভের লেন্থটাও বেড়ে যাবে, অথচ সামারের জন্য একটা কাট স্লিভ রেডি হয়ে যাবে, আবার কাফও থাকবে। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। একটু শক্তপোক্ত করার জন্য আর দেখতে ভালো লাগার জন্য এই জয়েন্ট পয়েন্টটাতে আমি লেস অ্যাটাচ করছি। এখানে আমরা লেসটাকে এইভাবে দেখুন আমি সেলাই পার্টটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম ঘুরিয়ে, আর এরপর আমরা এখানে ডাবল করে স্টিচ করব। মানে লেসের কিনারিটাতে একবার স্টিচ করব আর লেসের সামনের দিকটাতেও স্টিচ করব। যখনই লেসকে স্টিচ করবেন তখনই লেসের কালারের থ্রেড অবশ্যই ইউজ করবেন। এখানটাতে আমরা সামনের দিকেও স্টিচ করব। তাহলে যে জয়েন্ট করা হলো যে পার্টটা, সেই পার্টটা শক্তপোক্ত হবে, একদম ওখান থেকে সুতো উঠবে না আর এটা সিকিওর হয়ে যাবে। এতে করে আপনি নিশ্চিন্ত মনে মেশিন ওয়াশও করতে পারবেন। দেখুন কত সুন্দর আমাদের স্লিভটা রেডি হয়ে গেল। আমি কুর্তিটা একবার দেখিয়ে দিই। এইটা নর্মাল একটা এই লাইন কুর্তি, 35 ইঞ্চ ওয়েটে। আমি ওয়েটটাকে বাড়ানোর জন্য, ঘেরা বাড়ানোর জন্য এখানে কলি ইনসার্ট করেছি, পাশ থেকে পরে থাকা ফ্যাব্রিকটাকেই ইউজ করেছি আর মাত্র 2.5 মিটার ফ্যাব্রিক দিয়েও কম ওয়েটের ফ্যাব্রিকে এত সুন্দর স্লিভ এবং কুর্তি ডিজাইন রেডি হয়েছে। এর ফ্রন্ট নেকটা এইরকম ডিজাইনটা রয়েছে একটা প্ল্যাকেট কট পাইপিংয়ের সাথে, আর ব্যাক পার্টে আমি এখানে করেছি এইরকম কি হোল নেক ডিজাইন, যেটা সামারের জন্য একদম পারফেক্ট। আপনার পুরো সব ভিডিওগুলো দেখবার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে একদম ভুলবেন না। ধন্যবাদ।